মর্নিং। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6:45 মতন বাজে। ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, বিছানাতে ছিলাম, মানে ফোন দেখছিলাম, এখনও বাইরে বেরোয়নি। তো এখন থেকে তো আমরা এই কাঁচা ঘরে ঘুমাই, খুব শান্তিতে ঘুমাই, কারণ পাকা ঘরে কদিন যা গরমের জ্বালায় জ্বলছিলাম কি বলবো তোমাদের আর। তো কাঁচা ঘরে খুব সুন্দরভাবে শান্তিতে ঘুমাচ্ছিলাম। আজকে হচ্ছে অরিত্রির ইংরেজি পরীক্ষা, কালকে বাংলা পরীক্ষা ছিল, নিয়ে গেছিলাম, আজকেও নিয়ে যেতে হবে। তো আজকে অরিত্রির ইংরেজি পরীক্ষা। তো চলো এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, উঠে বিছানাটাকে আগে গুছাবো, গুছিয়ে তারপরে ওই ঘরে যাব। চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ইয়া, বাই বাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওই ঘরে যাওয়ার আগেই ভাবলাম যে এই ঘরের বিছানাটা একেবারে গুছিয়ে রেখে তারপরে আমি ওই ঘরে যাব। তো তার জন্য যে বিছানাটা গুছাতে বসেছি, যেহেতু এই ঘরটায় প্রচণ্ড ঠান্ডা লাগে ভোরের দিকটাতে, ভোরের দিক কি মানে 11টা 12টা বাজলেই যদি ফ্যান চলে খুব জোরে জোরে, তাহলে তো শীত ধরে যায়। তো তার জন্য দুটো ক্যাথা কিন্তু এখানে আনা আছে। তো যখন শীত ধরে ক্যাথা দুটো গায়ে দিই আমরা। আর এদিকে তো দেখো ওপরের ফ্যানটা চালাই না, কারণ ওপরের ফ্যানটা চালালে বেশি গরম লাগে, তার জন্য নিচে ছোটো ছোটো স্ট্যান্ড ফ্যান দুটো বানিয়েছে, ওই ফ্যান দুটোই চালানো হয়। তো একেবারে এদিকে এসে হাঁড়ি কড়াই মানে থালা বাসন কোসন মেজে একদম পুরো কাজকর্ম করা কমপ্লিট। এদিকে দেখো থালা বাসন কটা আমি কলপাড় থেকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। ব্রাশ করতে করতে হঠাৎ করে এদিকে এসে দেখছি তুলসী মন্দিরটার সাইডটায় কত ছোট ছোট তুলসীর গাছ বেরিয়েছে, কিন্তু ঘাসে প্রচুর ভর্তি। তো ব্রাশ করতে করতে আমার মনে হলো যে ঘাসগুলোকে তুলে একটু ফেলে দিই, তাহলে গাছগুলো খুব ভালোভাবে হবে। এই মানে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়েছে না হালকা, তো সেই বৃষ্টিতেই গাছগুলো বেরিয়েছে। আর এখানে যেহেতু মানে প্রত্যেক বছর প্রচুর প্রচুর তুলসী গাছ থাকে, তো এখানে তো গাছ তো হওয়ারই কথা। আরও না জানি কত গাছ বেরোবে, কারণ তো সামনে বর্ষা বৃষ্টির সময় আসছে, তখন কত চারা বেরোবে। এই চারাগুলো কিন্তু আমি এখানে রাখতে চাই। আর বেশিরভাগ মানুষের চারাগুলোর দিকেই মানে নজর যাচ্ছে, যেই আসছে সেই বলছে আমি আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব। তো মনে মনে না খুব রাগও হচ্ছে, যেহেতু চারাগুলো খুব মানে হচ্ছে ভালো, তুলসী গাছ হওয়া তো ভালো বাড়িতে। আর যে এসে বলছে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব, মানে বলতে তো পারছি না যে তুলসী গাছগুলো তুলো না বা দেবো না, কিন্তু মনে মনে খুব রাগ হচ্ছে যে তুলসী গাছগুলো তুলে নিয়ে যাবে, মানে এরকমভাবে খুব কষ্ট হচ্ছে। তো জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। তো এখন দেখো বাড়িতে এসেছিলো একটা দোকানি, আমাদের বাড়িতে আসে প্রতিদিনই দুবেলা করে, সন্ধ্যাবেলা সকালবেলায়, মানে পাশের পাড়ার থেকে একজন মহিলা আসে, কাকিমা আসে। তো ওই কাকিমাটা সমস্ত খাওয়ার জিনিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে আসে। তো বাবু যেই উনি আসে, বাবু ওনার কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চাই। তো এই যে কেক নিয়েছে, তো এই যে কেক খাচ্ছে ওখান থেকে সকালবেলায়। কাকিমাটা যদি দিতে নাও চাই তো কান্না করে একদম পুরো গড়াগড়ি পারবে এরকম একটা অবস্থা, তো দিয়ে যাই, পরে আমি হয়তো পয়সা দিয়ে দিই, বা আমার সাথে দেখা হয় না এরকম, হয়তো অন্য কেউ কিনে দেয়, এরকম হয়। তো এদিকে দেখো আজকে সকালে নিয়ে এসছে পনির। কি রান্না করব ভাবছিলাম, রোজ তো নিরামিষ ডাল ঠাল এটা ওটা, নিরামিষ তরকারি এটা ওটা রান্না করছি। তো কি রান্না করব ভাবলাম যে আগের সপ্তাহে যে হাটের থেকে আনা মিষ্টি কুমড়ো ছিল, তো এটা কিন্তু হাটের থেকে আসার মানে দুদিন পরেকার বা একদিন পরেকারেরই ভিডিও। তো এর আগে তো একদিন মিষ্টি কুমড়ো পুঁই শাক আলু টালু দিয়ে একটা নিরামিষ তরকারি ডাল রান্না করেছিলাম, দেখেছিল। তো একটুখানি মিষ্টি কুমড়ো ছিল, তো মিষ্টি কুমড়ো ইচ্ছা করছিল একটুখানি ভাতে সেদ্ধ দেবো, তাই মিষ্টি কুমড়োটাই যে আমি সেদ্ধ দিলাম, আর একটুখানি পনির রান্না করবো আলু টালু দিয়ে। তো এই যে পনিরটা আমি হালকা করে যে ভেজে নিচ্ছি। আচ্ছা, পনির ভাজতে গেলে কি লবণ বা হলুদ কিছু একটা দিতে হয়? আমি না ঠিক জানি না, হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম আমি, যদি কড়াইতে লেগে ধরে তার জন্য লবণ দিয়েছি, হলুদ কিন্তু দেইনি। কেমনভাবে ভাজতে হয় একটু কমেন্ট করে জানাবে তো, ঠিক আছে? জানি এখন ইউটিউবেই সব কিছু পাওয়া যায়, ইউটিউব দেখলেই সব কিছু পাওয়া যায়, তবু আমার তোমাদের কাছ থেকে একটু জানতে ইচ্ছা করছে, তো একটু তোমরা কমেন্ট করে যে বলো। আর আমি যেদিনকে পনির রান্না করি তো সেদিনকে আমি জিরে দিই, আদা বাটাটা দিই না, জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে দিই বেটে। নামানোর আগ দিয়ে একটুখানি হালকা একটু চিনি দিই, যেহেতু পনিরের তরকারিতে একটু চিনি দিই। আর পনিরের তরকারি ঝাল বেশি হলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে।
মিমি কই জিজ্ঞেস করো তো, মিমি মিমি বলো, মিমি কই, যা বলো মিমি কই জিজ্ঞেস করো, কানে ধরো, কানে ধরো, দিদিনের কাছে জিজ্ঞেস করো মিমি কই, কানে ধরো, বলো বলো দাদা কই জিজ্ঞেস করো, করো হ্যাঁ কথা বলো, বলো মিমি কই, মিমি জিজ্ঞেস করো। আমার বাবু আমি যেভাবে ফোনটা ধরে ভিডিও করছিলাম ওকে, ও বারবার সেভাবেই ফোনটা নিয়ে কিন্তু ভিডিও মানে করার চেষ্টা করছিল, মানে ক্যামেরাটা ফোনটা ওইভাবে ধরার চেষ্টা করছিল। তো আমি যদি আমার মার কাছে ফোন করি না, তো ও আমার বাবু যদি দেখতে পায় বা শুনতে পায় যে আমি কথা বলছি, তাহলে আমার কাছ থেকে ফোনটা জোর জবরদস্তি কেড়ে নিয়ে হ্যাঁ মিমি এরম করে মানে একটা দুটো কথা বলে, দাদা যেটা যেটা বলতে পারে আর কি সেটা সেটা মানে বলে, কিন্তু আজকে বললো না। তো এদিকে দেখো আমরা দুই বান্ধবী এখন বাজে সকাল 10:30 মতন, রান্নাবান্না কমপ্লিট। তো রাস্তায় এসে বসে বসে আমরা সেই আগের দিনকার পাকা আতাটা খাচ্ছিলাম। আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা, তো মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর এই যে স্কুলের ঘন্টা দিয়ে দিয়েছে, তার জন্য পেপসিটা আমাকে হাতে ধরিয়ে দিয়ে মেয়ে যে চলে গেল ওর ঘরে। তো চলো আমরা এখন গাছতলায় বসে অপেক্ষা করব। আমরা স্কুলে আস্তে আস্তে কী বলো তো সবার সাথে সবার মানে বন্ধুত্ব হয়ে যায়, মিল হয়ে যায়। তো গাছতলায় বসে অপেক্ষা করি, তারপরে যখন মেয়ের যখন ছুটি হয় মানে পরীক্ষা যখন শেষ হয় ওকে নিয়ে থুয়ে একবারে বাড়ি আসি। আমি যতবার এই কাঁঠাল গাছটার দিকে আসি ততবার আমি কাঁঠাল গাছটার দিকে তাকাই আর ভাবি যে কত কাঁঠাল হয়েছে। এই কাঁঠালগুলো না দেখছো তো ছোট ছোট কাঁঠাল, এই কাঁঠালগুলো না বেশি একটা বড় হয় না জানো, মানে হয় মানে মোটামুটি হয়, সেই বড় বড় যে কাঁঠাল দেখা যায় না ওই ওরকম অত বড় বড় কাঁঠাল হয় না, মানে মোটামুটি মাঝারি সাইজের হয়। দেখো আমি আমার বাবুকে খাওয়াতে লাগলাম গরুর দুধ, এই নিরামিষ রান্না করছি জন্যে প্রতিদিন কিন্তু আমি দুধ নিই, ঠিক আছে, সকালবেলায় দুধ নেই, যেহেতু আমিও একটু দুধ দিয়ে ভাত খেতে পারি বা মেয়েও দুধ খেতে পারে, আমার ছেলেও খেতে পারে। তো এই দেখো দুধ খাওয়াতে লেগেই 1 চামচ মুখে দিয়েছি, প্রথমেই দুধটা ফেলে দিল, পুরো মাথাটা না আমার গরম হয়ে গেছিলো, না পারি কিছু বলতে, এইটুকু বাচ্চা না পারি সহ্য করতে। তো তারপরে ওরমভাবে তো খাওয়ালাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো ওর জামার বদলে আমি ইচ্ছা করে ওর দিদির এই যে এই জামাটা পরিয়ে দিয়েছি, ও পরিয়ে দিয়েছি জন্য ও আবার আয়না দিয়ে দেখছে দেখো কত সুন্দর করে যে ওকে কেমন লাগছে। তো দেখো আগের দিন বৃষ্টি হয়েছে, উঠোনের অবস্থা দেখো কাদায় কাদা ভর্তি। এইটা আবার তারপরের দিন সকালবেলা, আগের দিন মোটরসাইকেল নিয়ে আসতে হয়তো কাদায় মানে কষ্ট হয়েছে বা ওর তুলতে অসুবিধা হচ্ছিল, তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি অরিত্রীর বাবা, আমি রান্না করছিলাম, দেখছি যে আমাদের ঘর করার যে ইটগুলো বেঁচে গেছিলো, তো সেই ইট দিয়ে এই রাস্তাটা মানে তৈরি করলো, মানে ইটগুলো এরকমভাবে পেতে দিল যাতে মোটরসাইকেলটা খুব ভালোভাবে ঘরের মধ্যে তুলতে পারে, আর না হলে কাদায় মানে উঠোন থেকে ঘরে নিয়ে আসা যায় না, পুরো গর্ত হয়ে যায়, মানে কাদায় পুরো আটকে ধরে চাকাটা। তো তার জন্য রাস্তাটা দেখছি তৈরি করলো। এদিকে দেখো আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, হালকা হাওয়া হয়েছে, তো দেখো বৃষ্টি হয়েছে, তো আম টাম পড়ে আছে। তো আমি এই যে একটা দুটো করে আম কুড়াচ্ছি, প্রতিদিনই ভাবি যে এই ছোটো ছোটো আম দিয়ে না একদিন টক রান্না করব, কিন্তু করা আর হচ্ছে না। কেন বলো তো, আমাদের মধ্যে নাকি নীল পুজো না হলে পরে আম খায় না, আম নাকি মুখে দেয় না। তো তার জন্য আমি এখনও অবধি আম দিয়ে না ডাল করেছি না আমের টক করেছি, কিছুই কিন্তু করিনি। তো চলো আম কুড়িয়ে রেখে দিলাম, আর 2 দিন পরেই তো নীল পুজো, তো করতে হবে, ততদিন আমাদের অসুখকে মানে কেটেও যাবে। তো আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি, তাই ভাবলাম যে উঠোনটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি তো আমি চলো আজকে উঠোনটা ঝাড় দিই। আর আমি ঘুম থেকে উঠে খুব কমই উঠোন ঝাড় দেওয়া পাই, মানে আমার শাশুড়ি মা খুব ভোরবেলা ওঠে, তো আমি অত সকালে উঠে উঠোন ঝাড় দিতে পারি না, মানে ধরতেই পারি না যে উঠোনটা ঝাড় দেবো। তো আজকে যেহেতু দেখলাম যে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তো আমি উঠোনটা ঝাড় দিতে লেগেছি।
জানো তো প্রতিদিনই ভাবি আমি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করব না, কারণ যতই মিউজিক অ্যাড করি সাথে সাথে কোনো কপিরাইট ক্লেম দেয় না। ওই 5 মাস 6 মাস 4 মাস পরে একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে শুরু করে। তখন কতটা রাগ হয় বলো তো, এত কষ্ট করে আসা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম আসার একটাই কারণ, ওই কপিরাইট ক্লেম আসলে মানে ভিডিওতে কোনো অসুবিধা হয় বলতে পরবর্তী সময়ে যদি আমার ভিডিও ভাইরাল হয় বা অনেক অনেক ভিউ হয়, তো পরবর্তী সময়ে মানে টাকাটা ইনকাম হবে না। শুনেছি অর্ধেক টাকা নাকি মানে যেই মালিকটা, মানে যে গানের বা মিউজিকের যে মালিকটা, সেই মালিকটাই নাকি অর্ধেক ইনকাম মানে নিয়ে নেবে আর কি, এরকম একটা শুনেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বিছানাতে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। উঠেছি প্রায় 4:30টার সময়, ঘুম আসছিল না, তো শুয়ে শুয়ে ফোন দেখলাম। ফোন দেখে 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 বাবু উঠলো, তারপর বাবুকে নিয়ে বাইরে আসলাম। তো দেখো এই বিছানাটা গোছাবো, কারণ এই ঘরে আমরা ঘুমাইনি, আমরা পেছনের ঘরে ঘুমিয়েছিলাম। এই ঘরে বাবুকে সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়েছিলাম, তো তাই মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড মশা লাগছিল কালকে। না পারছিলাম ফ্যান চালাতে, না পারছিলাম কিছু করতে, কারণ কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফ্যান চালালে, পাখা যদি চালাই তাহলে শীত শীত করে, আবার হচ্ছে মশারি না টাঙালেও মশা কামড়ায়। তো চলো, এখন দেখলেই তো কতগুলো বাসনপত্র আছে, তো বাসনপত্রগুলো এখন মাজবো। ততক্ষণ অবধি আমার ফোনটা একটু চার্জ হোক, বাসনগুলো মেজে আসি। প্রতিদিন সকালবেলা আমার এতগুলো বাসনপত্র কেন হয় বলো তো? মানে আমার যত রাজ্যের বাসন থাকে সব বাসন মনে হয় কি সেই সকালবেলাটাই কলপারে গিয়ে জড়ো হয়। আমার এত যে বিরক্ত লাগে প্রতিদিন অত অত বাসন মাজতে। যতগুলো হাঁড়ি আমার ব্যবহার হয় সব কটা হাঁড়ি মাজতে হয়, মানে ছেলের খাবারের হাঁড়ি, গরুর দুধ জাল দিই সেই একটা হাঁড়ি, ভাতের হাঁড়ি, তারপরে বাসনপত্রের কথা তো কী বলবো, তারপরে বাটি টাটি তো আছেই, কী বলবো, মানে বাবুকে খাওয়াই, ধরো 2-3টে বাটিও জমা হয়ে যায়। তো সকালবেলায় না মানে কি বলবো, প্রচণ্ড বিরক্তকর ব্যাপার লাগে। আর জানো তো, আমি শুনেছি উল্টো করে নাকি ঘর লেপতে নেই। আমি কেন এরকমভাবে উল্টো করে ঘর লেপি জানো তো? ওই দিক থেকে আমি তোমাদের সাথে কিভাবে ভিডিও শেয়ার করব, কোন জায়গাটায় স্ট্যান্ড রাখবো। আমার রান্নাঘরটা এমনই একটা জায়গা না, ওইদিকে যদি স্ট্যান্ড রাখি এদিকটা পুরো অন্ধকার, মানে 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 যাচ্ছে তাই অবস্থা, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। তো তার জন্য আমি এইভাবে করে প্রতিদিন উল্টো করে মানে ফোনটা রাখি, আর উল্টো করে আমি ঘরটা মানে লেপি আর কি। এই রান্নাঘরটা প্রতিদিন যদি আমি বিকেলবেলায় বা রাত্রেবেলায় শোয়ার আগে যদি আমি লেপে তারপরে ঘুমাই না, তাহলে খুব ভালো হয়। এই যে এখন ঘর লেপছি, তো একটু পরেই কিন্তু আমাকে রান্না করতে ঢুকতে হবে। তখন কিন্তু এই লেপাগুলো পাড়ায় পাড়ায় না পুরো একদম পুরো নষ্ট হয়ে যায়। তখন না খুব মনটা খারাপ করে যে এইমাত্র ঘর লেপলাম, এইমাত্র ঘরটা লেপলাম, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। দেখো, দেখতে দেখতে কয়েক মাস আগে আনা বাপের বাড়ি থেকে বেগুনের চারাগুলো দেখো কত বড় হয়ে গেছে। বড় হওয়ার সাথে সাথে প্রতিদিন রাত্রেবেলায় এই বেগুন গাছে এই পোকাগুলো লেগে লেগে সব বেগুন গাছের পাতাগুলো এইভাবে খেয়ে গেছে। কি দিলে এই পোকাগুলো চলে যাবে একটু কমেন্ট করে জানাবে তো, ঠিক আছে? আর এদিকে দেখো আমার মেয়ে কালকে স্কুল থেকে এসে মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসছে, আমার সাথে গিয়েই নিয়ে এসে আমার মেয়ে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে। আমি বলেছিলাম লাগাতে, তো ও লাগিয়েছে। পুদিনা পাতাগুলো দেখতেই কিন্তু সুন্দর লাগে, কিন্তু ওর যে একটা বাজে গন্ধ, আমার ওই গন্ধটা একদম সহ্য হয় না। অনেকের হয়তো খুব সুন্দর লাগে, কিন্তু আমার ভালো লাগে না। কেমন যেন কলগেট টাইপের মানে সেন্ট আর কি, আমার একদম ভালো লাগে না। এদিকে দেখো আমার স্ট্যান্ডটার কী অবস্থা। একটা স্ট্যান্ডও মানে যেটা ছোট স্ট্যান্ড ছিল সেটা তো ভেঙে একদম পুরো শেষ হয়ে গেছে। আর এই স্ট্যান্ডটা ওই যে হাতে করে বাবু আমার নিয়ে আসছিলো। তো দেখো রাস্তাটা হয়ে না খুব সুবিধা হয়েছে। সুবিধা এখন না, যখন খুব বৃষ্টি হবে, খুব ভারী বর্ষা হবে, তখন কিন্তু হাঁটতে বেশ সুবিধা হবে। আজকে আবার মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে। হঠাৎ করে এই যে কুয়াশা, হঠাৎ করে গরম, হঠাৎ করে বৃষ্টি, এই সব কারণে না বাচ্চা কাচ্চা থেকে বড়দের সবার কিন্তু শরীর খারাপ হয়ে যায়। তো এদিকে দেখো আমাদের গাছ ভর্তি ফুল। আমরা যেহেতু কেউ পুজো করছি না, আমার কাকা শ্বশুররা, আমার জ্যাঠা শ্বশুররা আমরা যেহেতু কেউ পুজো করছি না, তো তার জন্য গাছে দেখো পুরো ভর্তি ফুল। পাশের বাড়ি মানে আমার বান্ধবীর এটা শাশুড়ি মা, তো উনি এসে দেখছি ফুল তুলছে। আর দেখো কী হারে কুয়াশা পড়েছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে না যে বেলা হয়ে গেছে।
তো এটা হচ্ছে আমার আর এক বান্ধবী, আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো আমরা 5-6জন মিলে রাস্তাতে বসে বসে প্রতিদিন বিকেলে তারপরে সকালবেলায় রান্না করার পরে বসে বসে এখানে আমি এডিট করি, ওরা সবাই মিলে আমার কাছে আসে, এসে বসে বসে আমরা গল্প করি। এদিকে দেখো সকাল সকাল যে যার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে, কেউ মাঠে যাচ্ছে তো কেউ বাজারে। তো বন্ধুরা মুখ টুক ধুয়ে যে আসলাম আমরা মাঠের দিকে শাক তুলতে। আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেই সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি খুব কুয়াশা। আজকে হঠাৎ করে কুয়াশা পড়লো কেন? কি কুয়াশা! এটা হচ্ছে তিলের জমি, এই জমিতে কি শাক পাওয়া যাবে? আর আছে কাটাখুরের শাকের দেয়া। এসেছিলাম মাঠে শাক তুলতে, শাকের তো বালাই নেই। এই তিলের জমির ভেতরে কাটাখুরের শাক আছে, ঠিক আছে। এই শাকগুলো মানে কাটা হয়ে গেছে, শুধু পাতাগুলো ছিঁড়তে হবে। কতক্ষণ বসে বসে এই পাতা ছিঁড়বো, তো ভাল লাগছিল না। আমার বান্ধবী থাকতেই চাইছিল না, বললো চ বাড়ি চ, বিকেলবেলায় আসবো। আমারও ইচ্ছা করছিল না এই নিয়োর বা কুয়াশার মধ্যে বসে বসে এই পাতা ছিঁড়ি এতক্ষণ বসে বসে। তো কী করলাম, ওই পাতা কটা ফেলে দিয়ে এই যে বাড়িতে যে ঘর লেপার জন্য কটা মাটি নিয়ে, মানে রান্নাঘরটা লেপার জন্য কটা মাটি নিয়ে যাচ্ছি, যেহেতু কালকে আমি রান্নাঘরটা লেপতে পারবো। তো অল্প অল্প কয়েকটা মাটি নিলাম, নিয়ে যে বাড়ি চলে এসেছি। বাবুর যে হিসু করেছিল রাত্রিবেলায়, যে ক্যাথা দুটো ছিল, সেই ক্যাথা দুটো আমি ধুয়ে দিচ্ছি। আজকে তো রোদ নেই, মোটা মোটা ক্যাথা দুটো কি শুকাবে, আমি তো সেটাই ভাবছি। কালকে আমাদের 10 দিনে দশার কাজ, তো আমার শাশুড়ি মা এদিকে কাচাকুচি শুরু করে দিয়েছে আগের দিন থেকেই। তো আমাকে আগের দিন থেকে আমি পারবো না, কারণ জায়গা নেই সেরকম মেলার। তো আমি কালকেই কাচবো, আজকে আর কাচাকুচি করবো না, যেহেতু আমাদের মেলার সেরকম জায়গা নেই। আমরা 3টে ফ্যামিলি এই একটা বাড়ির মধ্যে মানে জামা কাপড় মেলি। মাঠের ওই সাইডটায় দড়ি বাঁধা ছিল না দেখতে, আগে যখন শীতকালে জামা কাপড় মেলতে যেতাম, তো ওই দড়িটা কাকা শ্বশুর খুলে ফেলেছে, ওনারাই বেঁধেছিল, খুলে ফেলেছে এখন। তো বাড়ির মধ্যে হয়তো নিয়ে এসে ওই দড়িগুলো বেঁধেছে, তো ওনাদেরই কাজে লাগে, তার জন্য আর ওদিকে যাই না আমি জামা কাপড় মেলতে। কালকে রাত্রে মানে সন্ধ্যাবেলার দিকে ঠান্ডাও লাগছিল, আবার হচ্ছে এদিকে মশারও কামড়, ফ্যানটাও জোরে দিতে পারছিলাম না, আবার হচ্ছে এদিকে মশাও কামড়াচ্ছিল, মানে শীতও ধরছিল। কি করব, তারপরে যে মশারিটা টাঙিয়েছিলাম রাত্রিবেলায় যাতে মশা না কামড়ায়, হালকা করে ফ্যানটা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো ছিল। তো সন্ধ্যাবেলায় বাবুকে এই ঘরে ঘুম পাড়ায়, তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমরা পেছনের ঘরে চলে যাই। তো বিছানাটা ঝেড়ে পুছে নিলাম। তো চলো এখন যাব আমি রান্না করতে, রান্নার সময় হয়ে আসছে। গাছে ছিল একটা মাত্র বেগুন, তো বেগুনটা তুলে নিলাম, ভাবছি বেগুনটা ভাজা করব। তারপরে জানো তো একদম ইচ্ছাই করছিল না বেগুনটা ভাজা করি, তো করিও নি ভাজা, মানে শুধু তুলেইছি। তো দেখো, আর তুলেছি বেশ ভালো করেছি, নাহলে আর 1-2 দিন থাকলে বেগুনটা আরও বেশি পেকে যেত, মানে বেগুনটা তোলার মতন উপযুক্ত হয়ে গেছিলো। তো আজকে আমি তেঁতুল দিয়ে টক ডাল রান্না করলাম, আর ভাতে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, এটাই রান্না করলাম। রোজ রোজ আর কি রান্না করব, নিরামিষ, তো এগুলোই রান্না করেছি। গরমে কিন্তু তেঁতুল দিয়ে আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবছরে প্রথম আমি তেঁতুল দিয়ে এভাবে ডাল রান্না করলাম, ডালটা খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আমি ডাল কিন্তু সচরাচর খাই না, আমার ভালো লাগে না। ডালের বদলে অন্য নিরামিষ তরকারি খাবো, তবু ডাল খাবো না এরকম, কিন্তু ভালো লেগেছিলো, খেয়েছিলাম আমি। তো আমার শাশুড়ি মা যে রুটি আর সিমই রান্না করেছিল রাত্রেবেলায়, যে এখন দিল, তো খাচ্ছিলাম আমি। আর এদিকে আমি এই যে দুধ নিয়ে চলে এসেছি ঘোষের কাছ থেকে, আর একদিকে চালের গুঁড়ো বসিয়েছি বাবুর জন্য। তো ওদিকে ওগুলো হচ্ছে হোক, আস্তে করে দিয়েছি। আর এদিকে বাবুর জন্য ভাত বেড়েছি, আলু সেদ্ধ আর একটু ডাল নিয়েছি। চলো দেখি খাওয়াতে পারি কি না। খুব বিরক্ত করে খাওয়াতে, মানে পারি না ধরতে গেলে। একবার মুখে নিল তো 5বার বাহানা দেখাতে হয়, এটা দেখাতে হয়, ওটা দেখাতে হয়, এটা বলতে হয়, সেটা বলতে হয়, বলে বলে যদি ভাতটা একবার মুখে নেওয়াতে পারি। এখনও অবধি কিন্তু একবার আমি ভাতটা মুখে নেওয়াতে পারিনি। তো এই ভাতটা যে থালায় নিয়েছিলাম, তো একবার মাত্রই মুখে দিয়েছিল, তারপরে দ্বিতীয়বার আমি আরও মুখে দেওয়াতে পারিনি ওকে, মানে ও আর খায়নি। ও না একটু মাছটা ছুলে আমার ছেলে কেন, আমার মেয়েও একটু মাছটা ছুলে মানে একটু খেতে চায় আর কি। আর তোমরা একজনে জিজ্ঞেস করেছিল আমরা কেন নিরামিষ খাচ্ছি, তো আমাদের অসুখ চলছে, তার জন্য আমরা নিরামিষ খাচ্ছি। তো মালদায় একটা ঠাকুমা শাশুড়ি মারা গেছে আমাদের শরীকান্ত, তো তার জন্য। তো এদিকে আমার শাশুড়ি মায়ের যে ঘুঁটোগুলো রোদ বেরিয়েছে, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তো রোদে এখন বের করে দিয়েছে।
তো এক এক দিন আমাদের কলে জল আসে, তো এক এক দিন জল আসে না, ঠিক আছে। যেদিনকে আমার মনে হয় জলটা খুব জোরে ছাড়ে তো সেদিনকে আমাদের কলে জল আসে, তাছাড়া কিন্তু আমাদের কলে জল আসে না। তো আজকে জল এসছে, আমার শাশুড়ি দেখছি হাঁড়িটা পেতে দিয়েছে, তো আমিও বোতলগুলো ভরবো, তাই ভাবছি যে এই সাইড দিয়ে নোংরা হয়ে আছে, পাতা টাতা পড়ে পুরো ভর্তি হয়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিই। তো একটু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে বালতিটা পেতে দিলাম। বালতিটা পেতে দিতেই দেখছি জলের মধ্যে আমার বাবু কখন যেন টুক করে এসে কিছু একটা দিয়ে গেছে, জলটা পুরো নোংরা হয়ে গেছে। তো ফেলে দিলাম, ফেলে এই যে আবার করে আমি এই যে বালতিটা বসিয়ে দিচ্ছি। চলো এখন বাদবাকি কাজ কটা করি। তো রাস্তার দিকে আসতেই দেখছি আমার বান্ধবী যে মাছ ধুচ্ছে, ওদেরও টাইম কলে জল এসছে, দেখো ও মাছ ধুচ্ছে। তো ওর কাছে একটুখানি গেলাম যে দেখি তো কী করছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো বসেছি এই যে চৈত্র সেলে সবাই নিশ্চয়ই কেনাকাটা করেছো। তো আমি মিশো থেকে মেয়ের জন্য এই যে 2 সেট জামা নিয়েছিল, সেই জামাগুলো তো এক সেট তোমরা দেখেইছো, আর এই যে হাতের ওই সেটটা নিয়েছিলাম অনেক দিন আগে, এটা নেওয়ার আগেও ওটা নিয়েছি। আর আমি যেই চুড়িদারটা পরে আছি তো ওটা আমি নিয়েছি, ওটা তো হাটে গিয়ে নিয়ে এসেছি সেদিনকে। আর এই শাড়িটাও আমি হাটে গিয়ে নিয়ে এসেছি, সুতির শাড়ি একটা, আর এই যে গায়ে যে জামাটা আছে আমার ওই জামাটা নিয়ে এসেছি। তো টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি বেশি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই জামাটার সাথে এই প্যান্ট মানে 3 পিস এটা, ঠিক আছে। আমি সচরাচর চুড়িদার 3 পিস এগুলো পরি না, 1 পিসই আমি বেশি কিনি, 1 পিস কিনি, আর সাথে একটা প্যান্ট মানে লেগিংস কিছু একটা কিনি। তো আমি 1 পিসই বেশি পরি, কারণ 2 পিস 3 পিস পরলে আমাকে মনে হয়, আমার নিজের কাছে মনে হয় যে আমার ভালো লাগে না, এরকম লাগে। তো আজকে পড়েছি, কেমন লাগছে জানি না, তো তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।